ও ভাই, এটা মোটা মানুষের জন্য না, বুঝছো? তো এই মুহূর্তে আমি চালাবো হচ্ছে R15। এটা আমার জন্য খুবই একটা মানে কি বলবো কষ্টকর বিষয়, কারণ মোটা মানুষ তো ভুঁড়িটা যায় টিঙ্কিতে আটকে যায়। বাট R15 চালাবো, সানভির বাইক। এটা খুবই সুন্দর, ইয়েলো কালারের R15। আমি ভাবছিলাম যে এটা ওই যে গ্রে মার্কেট থেকে নেওয়া, বাট এটা অফিসিয়ালি নেওয়া। ইয়েলো কালারটা খুবই সুন্দর, ভাইব্রেন্ট কালার, তো আমার খুব ভালো লাগে। মনে করেন ফুটেজ ক্যামেরায় ইয়েলো কালার যখন আসে তখন হেভি লাগে। ভাই এখানে সমস্যাটা হচ্ছে কি, R15 খুবই জোস একটা বাইক, কিন্তু আমার ভুঁড়িতে আটকে যায়। তারপরে আজকে অনেক খাইছে, এই যে দেখছেন ভুঁড়িতে আটকে গেছে। তবে বাইকটা পুরা গোল্ডেন গোল্ডেন গোল্ডেন, ইয়েলো আর গোল্ডেন, জোস একটা জিনিস। আমি তো শুয়ে পড়ছি মনে হচ্ছে। R15টা একটু চালাই এই রোডে, কারণ রাস্তা ভালো আছে তো। অফ রোড হলে নিতাম না চালাইতে, যেহেতু ও ভাই, এটা মোটা মানুষের জন্য না, বুঝছো? এটা মোটা মানুষের জন্য না, এটা যে বাড়িটা যে খাচ্ছে আমার, আটকে গেছি। আরে বুড়ি এইখানে যে সবারে আটকে গেছে, এই যে দেখো আটকে গেছে। ভুঁড়িটা একটু বেশি তো আটকে গেছে এই জন্য। কিন্তু এটা পুরা যেহেতু রেসিং বাইক, সিটিং পজিশনটা খুব এগ্রেসিভ, খুবই এগ্রেসিভ। সমুদ্রটা দেখছেন, এখানে সমুদ্র এত সুন্দর। সবাই একসাথে দল বেঁধে যাচ্ছি, খুব ভালো লাগছে, আরাম পাচ্ছি। এক পাশে সমুদ্র, এক পাশে মাঝখানে কাপল বাইকার ভিডি, আর এক পাশে পাহাড়। দৃশ্যটা কিন্তু অন্যরকম, বুঝছেন? চিন্তা করলে হেভি লাগতেছে, যা অস্থির লাগতেছে। সমুদ্রটা দেখতে দেখতে যাচ্ছি, মানে ফিলই আলাদা। আসার সময় পাহাড় দেখতে দেখতে আসছি, এখন সমুদ্র দেখতে দেখতে যাব। এই যে ডিলাক্স চলছে, রাজকীয়ভাবে বসে আছে আমাদের ফাহিম ভাই। হেভি রাজকীয় গতিতে বসে থাকে, আসলে গতি না তো, গদিতে বসে থাকে। ঠিক আছে, জস জস। আর মনি যা পারফর্ম করতেছে, মনি আর মনির এন্টার যে পারফর্ম করতেছে, অস্থির পারফরমেন্স দিচ্ছে। অস্থির একটা, সমুদ্রটা কি সুন্দর লাগতেছে। দেখেন ঢাকা থেকে 2 ফটোগ্রাফার আগত এসেছে, ফটোগ্রাফাররা ছবি তুলতেছে। সুজুকি SF আর হচ্ছে এন্টার, কঠিন ফটো সেশন চলতেছে। আমি একটু গাড়িটা টানি, R15 এর একটু পাওয়ারটা ফিল করি এই রাস্তায়।
কাছে খুব সুন্দর। কেউ যদি দেখে থাকেন, আমার ফেসবুকে যারা আছেন তারা নিশ্চয়ই দেখছেন। মানে এই জায়গাটা এত সুন্দর, এইদিকে সমুদ্র, পাথরে বসা আছে, আমার একটা ছবি আছে, এইদিকে আবার হচ্ছে পাহাড়, তো ভিউটা হচ্ছে অস্থির সুন্দর। আর এখানে ভিড় কম থাকার কারণে, মানুষের মানে হইচইটা কম থাকার কারণে সমুদ্রের গর্জনটা শুনতে এত এত মানে কি বলবো, এই ফিলিংসটা বোঝানোর মতো না। আমি মনে করেন ভিজে গেছি, সেই একটা অবস্থা। ওয়াও ওয়াও ওয়াও। তো এদিকে বাদন হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তারা ডিএসএলআর নিয়ে আসছে এবার। আউ, কঠিন অবস্থা। তো যারা হচ্ছে একটু আমাদের মতো একটু নিরিবিলি পছন্দ করেন, একটু চিল করতে আসছেন, কক্সবাজার আসা মানে চিল করা, তো তারা হচ্ছে এখানে আসবেন। একটু কষ্ট করে একটু দূরে আসতে হবে। ইনানি বিচ পর্যন্ত অনেকেই আছে। ইনানি বিচেও অনেক হইচই থাকে, তো মানে অনেক মানুষ থাকে, অনেক মানুষের ভিড় থাকে। এইখানে দেখবেন এখানে খুব একটা না মানুষ। আর যদি আপনি ওই পাশে যান, ওই পাশে মানুষ একদমই কম। সো একটু কষ্ট করে এদিকে আসবেন, দেখবেন সুন্দর একটা ভিউ পাবেন এবং প্রচুর চিল করতে পারবেন। ফটোগ্রাফি চলছে। কিভাবে গেঞ্জি টেনে ধরে ছবি তুলতে হয় যাতে ভুঁড়ি না দেখা যায়, সেই প্রসেস চলছে। এবং যে তুলতেছে তার ভুঁড়িটা ঠিকই সামনে আছে। এদিকে একজন অনেক কষ্টে নিঃশ্বাস আটকাইয়া হচ্ছে ভুঁড়ি। কেমন আসছে দেখি দেখি। সুন্দর আসছে। পাহাড়, সমুদ্র, অস্থির ফিলিং। আর এদিকে আমরা আমি বলবো ঠিক আছে, এডিটটা আমি এডিট করে বলে ও নো ফুটেজটা আমি নিয়ে নিব। ও নো। বিল্লাল ভাই ইজ কামিং। খিদা লাগছিল, তারা সকালে কিছু খায়নি। আসলে আমরা হচ্ছি কয়েকজন টেকনাফে গেছিলাম, সবাই টিমের সবাই যেতে পারে নাই, কারণ অনেকেই হচ্ছে কেউ ঘুমায় পড়ছে ক্লান্ত। কারণ আমরা হচ্ছি রাত 2টা পর্যন্ত হচ্ছে, প্রায় 2টা পর্যন্ত হচ্ছে বিচে ছিলাম। খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, চিল হলো, কথা হলো, নতুন অনেকের সাথে পরিচয় হলো। তো সব মিলে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তো এখন অনেকেই টায়ার্ড, কেউ ঘুমে, কারো মাথা ব্যথা, কেউ রেডি ছিল আসবে, তার মধ্যে জ্বর এসে গেছে। তো এই বিভিন্ন কারণে হচ্ছে অনেকেই আসতে পারে নাই। তো আমরা যারা আসতে পারছি তারা হচ্ছে টেকনাফে ঘুরলাম। তারপর এখানে লাল কাঁকড়া বিচে যাইতে চাইছিলাম, কিন্তু আমাদের হচ্ছে সানভি ভাই আর বিল্লাল ভাই সকালে নাস্তা করে নাই, সেজন্য হচ্ছে আমরা সরাসরি পাথরঘাটা বিচে চলে আসলাম। তো এখানে ওনাদের খাওয়া দাওয়া হলো, আমরা একটু বিচে আড্ডা দিলাম। এখন ওনারা আড্ডা দিচ্ছে, এগুলো হচ্ছে চিল হচ্ছে, কথা হচ্ছে। ক্লোজ কি করবো, ক্লোজ দিয়ে বসে আছে। মনে করেন ওই দিকে সূর্য মানে একটা মেঘের মধ্যে সূর্য থেকে বের হয়ে আছে, আর এইদিকে কালো মেঘ আকাশে, ঠান্ডা বাতাস। এবং আবারও বলতে মন চাচ্ছে, যারা বলেছিলেন ভাই কক্সবাজারে অনেক গরম যাব না, থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘুরতে আসছি, এনজয় করতেছি। এই সেই পাথরঘাটা বিচ, যেটা কক্সবাজারে আমার সবচেয়ে ফেভারিট। তো আমাকে দেখতে যদিও পেতনি পেতনি লাগছে, ব্যাপার না, রাইড করে আসছি, রাইড করলে একটু এরকম হবে, বুঝছেন? যাই হয় না কেন, তারপর লাইফ ইজ বিউটিফুল। আমরা কি এখন আগা বসতেছি? মানে এমন ভাবে বুঝছেন আপনি ছিলেন, মানে আমি ক্যামেরাটা যেই ঘুরাইছি আপনার পজিশন থেকে আমি তো বৃষ্টিতে ভিজলাম। বিল্লাল ভাইরে বহুত কষ্ট খুঁজে পাইছি। ভাই এই যে মাঝে মধ্যে হারাই যান কেন ভাই? না হারাই যায় না, থাকি।
মাঝে মাঝে আপনাদের ভালোবাসা বেশি পাওয়ার জন্য নিজেকে হাইড করে রাখি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে এই কক্সবাজার প্ল্যান করার জন্য। দেন আপনার এই মেরিন ড্রাইভ, ওয়েদারটা আমাদের অনুকূলেই ছিল, সবকিছু মিলে সুন্দর। দেখছেন 5 মিনিট ভেজাতে কত লাভ হয়েছে, খালি 5 মিনিটে ভিজছি কিন্তু আমরা। মেরিন ড্রাইভের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ প্রচন্ড বাতাস ছিল, সবকিছু মিলে অসংখ্য সুন্দর একটা ট্যুর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। শেষ হয়নি ভাই, আরো তো বাকি আছে ট্যুরের, আপনি তো খতম করে দিতেছেন ট্যুর এখানেই। এটা তো আপনাকে মেরিন ড্রাইভের শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানাইলাম। তো এখন আমরা হচ্ছে হোটেলে ব্যাক করব, আর হোটেলে ব্যাক করে আমার আর মনের প্ল্যান হচ্ছে আমার সুইমিং পুলে নেমে যাব, ডাইরেক্ট সুইমিং পুল। মানে মনে আর ওয়েট করবে না। হেলমেট নিছো? না, হেলমেটটা দাও। হ্যাঁ হেলমেট দেবো? আসো হেলমেট নিয়ে আসি, আসো আসো হেলমেট নিয়ে আসি। গেটে গেছিলাম। আর এই যে আমাদের নতুন পাগলা রাইডার আসছে আমাদের গ্রুপে, ফাহিম ভাই। মাঝে মধ্যে ও সিনেমেটিক শট ছিল। হ্যাঁ, আরে পানি জারি হোক, খায় নাও। ভালো কিনা সেটা তো জানতে হবে। The next day. এই লোকটা আসছিল একা, যাচ্ছে ঘর সংসার নিয়ে, কি একটা অবস্থা এখানে যে কি করছে। যাই হোক, আমরা একদিন অফ রাখছিলাম আমাদের সব অ্যাক্টিভিটিস, কারণ এখন হচ্ছে 5টা বাইক যাব আমরা, আমাদের 4টা বাইক গতকালকে চলে গেছে। আমরা একদিন এক্সট্রা স্টে করছি ওশান প্যারাডাইসে। এখন জিজ্ঞেস করে না যে কি করছি এইখানে। এখন হচ্ছে 5টা বাইক হচ্ছে আমরা যাব। ভাই এটা রাখার জায়গা পাচ্ছি না। এত আসলেন, একা মানুষ যাচ্ছেন, এতগুলা ব্যাগ নেই, কাই নাকি আপনার? না, একটু হালকা কেনাকাটা বাসার জন্য। আহা, বাঞ্জিতে আটকে নেন, হ্যাঁ দেখি একটা কারণ ব্যবস্থা এছাড়া উপায় নাই। তো পুরো রেডি হয়ে গেছে, জনগণ ভাবতেছে যে কি ব্যাপার, একদিন গায়েব হলো কি করে। তো আসলে আমাদের কিছু কাজ ছিল, সব কাজ তো আর অনলাইনে দেখানো যায় না, কিছু কাজ একটু নিজেদের ব্যক্তিগত থাকে যেটা আসলে দেখানো যায় না। আমরা এনজয় করছি, অর্ধেক টিম পাঠিয়ে দিছি, অর্ধেক টিম রয়ে গেছি। ঠিক আছে, থাকতে হয়, কেউ গেছে কেউ থাকছে, এই আর কি। ঠিক আছে, সো আজ অর্ধেক টিম আগে গেছে, মানে যেদিন যাওয়ার কথা ছিল সেদিন গেছে, আর বাকি অর্ধেক টিম আমরা যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভালো মতো পৌঁছাবো।